গুড মর্নিং। আবারও একটা মেঘলা দিনের সাথে আজকের ব্লগটাকে শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজ প্রথমেই ব্রেকফাস্টের আগে কিচেনে ঢুকেই লাঞ্চ বসিয়ে দিলাম। যদিও প্রত্যেক দিনের মতো সুজিটা মানে রুহির ব্রেকফাস্টটা কিন্তু আমি আগেই রেডি করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। পাশাপাশি আমি ভাতটাও বসিয়ে দিয়েছি অল্প করে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে পম্পা এসছে। তোমরা পম্পাকে তো নিশ্চয়ই চেনো। যদি না চিনে থাকো আমি আর একবার পরিচয় করিয়ে দিচ্ছি। পম্পা হচ্ছে আমার হাজব্যান্ডের মামার মেয়ে। বলতে গেলে আমার ননদ হয় সম্পর্কে, কিন্তু বেশিরভাগটাই বন্ধু। ওকে লাঞ্চ দেব, ও অফিস যাবে, তো ওকে লাঞ্চ দেব তাড়াতাড়ি করে, তাই আগে কিন্তু আমি লাঞ্চটা বসিয়ে দিয়েছি। আর একটুখানি ফলও কেটে দেব, কারণ ওকে যদি ফলটা কেটে আমি এখন না দিয়ে দিই, ও তো আসবে আবার সেই রাত 8টার সময়। তখন তো আর ফল খাওয়ার সময় থাকবে না। আর ঘরে অনেক ফলও নিয়ে আসা হয়েছে, তাই ভাবলাম যে একটুখানি তরমুজ ওকে কেটে একটা বক্সে দিয়ে দিই। আর রুহিকেও দেবো, যদিও টিফিনে আজকে তরমুজ। ওকে জিজ্ঞেস করেছিলাম লাঞ্চে মাছ দেবো কি না, কিন্তু ও বললো যে ও অফিসে মাছ নিয়ে যাবে না। তাই বলতে পারো যে এক প্রকার নিরামিষ রান্নাই হয়েছে সবগুলো। ও তোমাদের তো মেনুটা বলতেই মনে নেই। ভাত তো রয়েছে, তার সাথে ডাল আর লাউ ছোলা পোস্ত দিয়ে একটা তরকারি, তার সাথে আর রয়েছে কাঁচকলার ভাজা। বাস এই রয়েছে সিম্পল নিরামিষ মেনু। যদি রুহি বা রুহির পাপা পরে মাছ খেতে চায়, তখন পরে ওদেরকে ভেজে দেবো বা কিছু একটা করে দেব। কিন্তু এখন তাড়াহুড়োর মধ্যে ওকে আগে গুছিয়ে দিই, রুহিকে আবার খাওয়াতে হবে। সব কিছু করে নিই, তারপরে তখন দেখা যাবে বেলার দিকে যা হয় হবে। ব্রেকফাস্টে আজ আর বিশেষ কিছু বানানোর মতো সময় হয়নি, তাই পম্পা বলল যে দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবে। আর রুহিকে এই যে খাওয়াচ্ছিলাম, কিন্তু খেলো না। এই যে এইরকম খেয়েছে, দেখে বুঝতেই পারছো কতটা খেয়েছে। আমরাও দুধ কর্নফ্লেক্স খাওয়া বলে সেই সময় বাটি নিতে গেলাম, দেখলাম যে ফ্রিজের মধ্যে রয়েছে পাউরুটি। 3-4টে স্লাইস মতো রয়েছে পাউরুটি, তাই ভাবলাম যে একটু ডিম পাউরুটি বানিয়ে নিই, না হলে পাউরুটিগুলো নষ্ট হয়ে যেত আজকে যদি না খেতাম। যেমন কথা তেমন কাজ, এখন বানিয়ে নিচ্ছি আমাদের ব্রেকফাস্টটা। রুহিকে এখন আর দুটো করে টিফিন দিই না, বেকার ও খেতে চায় না, তাই শুধু ওকে ফলটাই দিই। দেখেছি যে একটু আধটু ফলটাই খায়। রেডি করিয়ে দিয়েছি, কিন্তু ওকে দেখে কেউ বলবে যে ও স্কুলে যাবে বলে রেডি হয়েছে। বাইরে বেশ ঠান্ডা, তাই সোয়েটার পরিয়ে দিয়েছি ইউনিফর্মের ওপরে। বাট বাড়ির জুতো পরে ঘুরছিল। এখন একটু আধটু দেখে মনে হচ্ছে যে স্কুল যাচ্ছে দৌড়ে দৌড়ে। রুহিকে ছেড়ে দিয়ে আসার পর বাড়িতে এসে টুকটাক একটু রান্না করলাম। তারপরে ওই 12টা নাগাদ ওকে নিয়ে চলে এসেছি আমি বাড়িতে। আর তোমরা তো সবাই জানোই, এটা তোমাদের কাছে নতুন কিছুই নয় যে রুহি স্কুলের টিফিন বাড়িতে এনে খায়। আজকেও তাই করছে। দিয়েছিলাম যে তরমুজ, কয়েক টুকরো খেয়েছে সেখানে, বাট বেশিরভাগটাই ফিরিয়ে এনেছে। আর সেটা এখন বসে বসে রুহি খুবই মজা করে খাচ্ছে। রুহি, ওয়াটারমেলনটা কেমন লাগছে? ভালো? ওরে বাবা, এমন আমার কাজে পটু মেয়ে, সে আবার খাওয়ার পরে যে তরমুজের বীজ আর যেগুলো নিচে ফেলেছিল সেগুলোকে সুন্দর করে এসে টেবিলের ওপরে রেখে দিয়ে চলে গেল।
চান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি রুহিকে, কিন্তু এই যে দেখো জামার বোতামটি সে কিছুতেই লাগাতে দেবে না। একটা মাত্র কস রেসিস্টে লাগিয়েছি, তারপর এই অবস্থা, দৌড়ে দৌড়ে চলছে। থাক, ও যা করছে করুক, আমি লাঞ্চটা সেরে নিই। ভীষণ খিদে পেয়েছে। যা ছিল সকালের মেনুতে তাই, তার সাথে মাছের মাথাকে তেঁতুল দিয়ে টক করেছি। তোমাদের কার কার ভালো লাগে তা বলতে পারবো না, আমাদের মোটামুটি ভালো লাগে। আর মাছের ডিম ভেজেছি। পম্পার জন্য মাছের ডিম রেখে দিয়েছি, ও রাত্রিবেলা এসে খাবে। আর ও বলল মাছের মাথা খুব একটা বেশি পছন্দ করে না, তাই ওর জন্য ওটা আর রাখলাম না। এই যে দেখো, এই জানালাটা দিয়ে কি সুন্দর হাওয়া, তার সঙ্গে অল্প অল্প রোদ আসছে। আর যেহেতু ব্যাঙ্গালোরে এখন বর্ষাকালে অল্প অল্প ঠান্ডা, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি বাবু চুল শুকোচ্ছিলাম, সেই সময় ইনি উঠে এসছেন ঘুম থেকে, পুটুপুটু করে এসে আমাকে পেছন থেকে ডাকছে। রুহির জন্য কলা, খেজুর, কিছু ড্রাই ফ্রুটস আর অল্প একটু দুধ দিয়ে মিক্সারে পেস্ট করে একটা স্ন্যাক্স রেডি করেছি। ও মা, ওকে খুঁজতে যাচ্ছি, তখন দেখি বাবু তো এই ট্রেনটাকে গলায় ঝুলিয়ে খেলছেন। খাওয়ানো দাওয়ানোর পর ওকে নিয়ে এসছি একটু নিচে। এখন বালি ঘাটতে চায়, আর আমরাও ছেড়ে দিই বালি ঘাটার জন্য। বালি মুঠো করলে নাকি হাতের গ্রিপ ভালো আসে, তাতে নাকি হ্যান্ডরাইটিং ভালো হয়। আগে যদিও জানা ছিল না, বাট রুহিকে স্কুলে ভর্তি করার পর এটা আমরা জেনেছি। তাই ও এখন যতটা বালি ঘাটতে চায়, ওকে বালি ঘাটতে দিই। কাল বিকেলে একটু যাওয়া হয়েছিল ডিমার্ট, আর সেখান থেকেই রুহির জন্য নেওয়া হয়েছে এই জুতোটা। পেছনে আবার লাইটও জ্বলে, তাই রুহি ঘুরে ঘুরে দেখছে লাইটটা আমার জ্বলছে তো ঠিকঠাক। খুব খুশি এই জুতোটা পেয়ে। ব্যাঙ্গালোরে আমরা যেখানে আছি, এখানে সকালের সৌন্দর্যের থেকে রাত্রিবেলার সৌন্দর্যটা কিন্তু বেশ ভালো লাগে। সন্ধে দেওয়ার পর রুহিকে বললাম, রুহি একটু নম করে নাও। ও একদম বাধ্য মেয়ের মতো নম করে নিল। আজ রাতে একটু ট্রাই করব ধোসা। আগেও যদিও বহুবার ট্রাই করেছি, কখনোই সাকসেস পায়নি। আজ একবার লাস্ট বারের মতো ট্রাই করি। এবারে ব্যাটারটা কিন্তু কেনা নয়, এবারে আবার বাড়িতেই বানিয়েছি। এই তো দেখো গন্ডগোলটা হলো, বুঝতেই পারলে। ধোসা তাওয়াতে লেগে যাবে না, কিন্তু ক্রিস্পি হবে। এটা বানানোর যে কি টিপস আছে, তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের ধোসা খেতে ভালো লাগে, কিন্তু বাড়িতে আর বানাতে পারি না, দোকানেরটাই বেশি ভালো লাগে। কিন্তু অনেকে এত সুন্দর বাড়িতে বানায় ধোসা, বাইরটাই বেশি ভালো লাগে আবার তাদের বাড়িতে গিয়ে। সাম্বারটা মোটামুটি হয়েছিল, বাট তাও গাঢ় হয়ে গেছিলো। রুহিকে আজকে রাতে খাওয়াবো ওটস। খাবারটা রেডি করে নিয়েছি, এবারে যুদ্ধেও লেগে পড়ব। পম্পা তো এদিকে হেসেই গড়াগড়ি খাচ্ছে, আর রুহি এদিকে আমাদের জন্য বানাচ্ছে এখন ডেজার্ট। ধোসা খেয়ে আমাদের পেট ভরেছে ঠিকই, বাট মন তো ভরেনি। তাই রুহি আমাদের মন ভরানোর জন্য এদিকে পেন্সিল দিয়ে রান্না করছে। চলো আমরা ওটাই এনজয় করি। আজকের মতো তাহলে তোমাদেরকে গুড নাইট।